আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন দাকুপ উপজেলা চালনা বৌমার গাছতলা। সেই দাকুপ উপজেলা চালনা পৌরসভার সাবেক আহ্বায়ক শেখ মোহাম্মদ মুজাফফর হোসেনের অফিস কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। আলোর খবরের বিশেষ সাক্ষাতে তিনি দাকুপ বটিয়াঘাটা খুলনায় 1 আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ আমির এজাজ খান এর জয়ের যে অনুভূতি এবং দাকুপ উপজেলা মানুষের নিয়ে যাদের ভাবনা, এই বিষয়ে শেখ মুজাফফর হোসেন আলোর খবরে বিশেষ সাক্ষাতে আমাদের সাথে আছেন। আপনারাও সাথে থাকুন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সরাসরি মুজাফফর হোসেনের বিশেষ সেই সাক্ষাৎকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া আদায় করি যে আমরা স্বাধীনতার 54 বছরে আমরা এই অঞ্চলে কোনোদিনও ধানের শীষ প্রতীক নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমির এজাজ খানকে এই অঞ্চলের মানুষের মনের ভিতরে মনের কোঠায় আশ্রয় দিয়ে তাকে নির্বাচিত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা দাকুপ বটিয়াঘাটার খুলনায় 1 আসনের আমির এজাজ খান এখানে নির্বাচন করেছেন। সকল ধর্মের সকল বর্ণের মানুষকে নিয়েই এখানে উনি নির্বাচন করেছেন এবং বিশেষ করে দাকুপ উপজেলার সনাতন ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধভাবে তার উপরে আস্থা ভরসা রেখে তাকে নির্বাচিত করেছেন, যে উদ্দেশ্যে, যে আশায়, যে ভরসায় আমরা বিশ্বাস করি আগামী যে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন তার সকল ওয়াদা তিনি পূরণ করবেন এবং সমগ্র দাকুববাসীকে সাথে নিয়ে এই দাকুবের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে যাত্রাকে অব্যাহত রাখবেন। পাশাপাশি উনি যে কথাটি সবচেয়ে বেশি বলেছেন সেটা হচ্ছে সনাতন ধর্মের মানুষদেরকে উনি নিরাপত্তা দিবেন এবং নিরাপদে রাখবেন। পাশাপাশি আমরা যারা তার সাথে রাজনীতি করি আমরা সকলেই তার সাথে সহযোগিতা করব, তিনি যেন এই অঞ্চলের মানুষকে নিরাপদে রাখতে পারে এবং নিরাপত্তা দিতে পারে, চাঁদাবাজ মুক্ত দাকুব গড়তে পারে, দালাল মুক্ত দাকুব গড়তে পারে এবং সকল সনাতন ধর্মের মানুষদেরকে উনি, আমার মনে হয় যে যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি তাদের ইজ্জত রক্ষার্থে ওনার জীবন দিয়ে হলেও এবং আমাদের জীবন দিয়ে হলেও আমরা সেটি চেষ্টা করে যাব এবং যতদিন পর্যন্ত আমরা এই অঞ্চলে বসবাস করব ওনাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। ওনারা সহ যে সমস্ত মানুষ আমাদেরকে ভোট দিয়ে আমির এজাজ খানকে নির্বাচিত করেছেন তারেক রহমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েও আসলে ওনাদের কোনো ঋণ আমরা শোধ করতে পারবো না। যে ঐক্যবদ্ধতা ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা ইউনিয়নে অন্য প্রার্থী যে তাদের সজাগ ধর্মের প্রার্থী তারপরেও মাত্র 321 ভোট পেয়েছে, আমির এজাজ খান 4000 ভোট পেয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো, সারা জীবন তাদের সকল কিছু রক্ষার্থে এবং দাকুববাসীর উন্নয়নের সাথে আমরা মিলেমিশে থাকব। একসাথে সকল ধর্ম পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। যেভাবে এই অঞ্চলে অনুষ্ঠান, যেভাবে আমরা বসবাস করি, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমরা কখনো দেখি নাই। আমরা আগামী দিনেও আমাদের আমির এজাজ খান এর পক্ষ থেকে আমরা সেইটা চেষ্টা করব অব্যাহত রাখার এবং এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বলবো যে কে কোন দল করেছে সেটা বিষয় না, এখন বিষয় হচ্ছে এই অঞ্চলের এমপি আমির এজাজ খান, ওনার পক্ষ থেকে সকলের শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ সবাইকে। এই বলে আমরা সকল কাজের সাথে, ভালো কাজের সাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি।